মীন রাশির আপনারা যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য। শনি গ্রহ বক্রগতিতে আসছে, যার ফলে মীন রাশি আপনাদের মধ্যে কতটা পাগলামি বেড়ে যাবে সেটা ভিডিওর মধ্যে আলোচনা করব, বা এই শনি গ্রহ বক্রগতিতে আসার ফলে কি আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে সেটি আলোচনা করব। আপনারা শনি 7.5 মধ্যম চরণে রয়েছেন। এই শনি গ্রহ 17 জুলাই থেকে 28 নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে বক্রগতিতে আসছে, অর্থাৎ রেট্রোগতিতে আসছে। যে গতিতে শনি গ্রহ ছিল সেই গতি মন্থর হচ্ছে। মীন রাশির আপনারা যারা রয়েছেন, মীন রাশি, আমরা মীন রাশির ঘরের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি গ্রহ, আর এই ঘরে শুক্র গ্রহ যথেষ্ট উচ্চ, যার ফলে দুটি গুরুর এখানে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল স্থান বলা যেতে পারে। এবং এই কমফোর্টেবল স্থান হবার ফলে মীন রাশির যারা রয়েছেন কম বেশি অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভেদে কোনো তথাকথিত ডিগ্রি ছাড়া এই সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এক্সট্রা কিছু নলেজ দেখতে পাওয়া যায়। সেটা আধ্যাত্মিকতা ক্ষেত্রে হতে পারে বা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, অর্থাৎ এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান থাকে, সেটা তথাকথিত কোনো এডুকেশন ছাড়া, সার্টিফিকেট ছাড়া থাকে। যার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি মীন রাশির ঘরে দুটি গুরুর যথেষ্ট কমফোর্টেবল স্থান, এবং শনি গ্রহ এখানে অবস্থান করে আছে এবং 7.5 মধ্যে রয়েছেন আর রেট্রোগেট হচ্ছে, যার ফলে মীন রাশির মধ্যে কতটা পাগলামি বেড়ে যাবে। আপনি যদি মনে করে থাকেন পাগলামি বলতে রাস্তাঘাটে যেমন বিভিন্ন ব্যক্তিবর্গদায় ঘুরে বেড়ায় সেই পাগলামির কথা আমি বলছি না। এটি হচ্ছে যে পাগলামি, অর্থাৎ মীন রাশি যেহেতু এক্সট্রা কোনো রকম ক্ষেত্রে এদের কোয়ালিফিকেশান থাকে, তাই এই যে শনি গ্রহ বক্রগতিতে থাকছে, মীন রাশি আপনাদের মধ্যে সেই রকম ক্ষেত্রে যদি আপনি নিয়োজিত থাকেন, সেটা আধ্যাত্মিকতা ক্ষেত্রে হতে পারে বা কোনো কিছু আপনার জানার আগ্রহ তৈরি হলো, সেই বিষয়ে যথেষ্ট নলেজ নিতে দেখা যাবে, অধ্যয়ন করবেন। অর্থাৎ কোনো কিছু মনের মধ্যে যদি আপনার আসে এই বিষয়টা কিভাবে হলো সেটিকে জানার জন্য আপনি যেন তেন প্রকারেণ নিজেকে ব্যস্ত রাখবেন, অর্থাৎ কোথায় থেকে সেই ইনফরমেশন পাওয়া যায় সেই চিন্তায় আপনারা রত থাকবেন। এটা কিছুটা হলেও পাগলামির মতো বলা যেতে পারে মীন রাশি আপনারা যারাই রয়েছেন। এছাড়াও আপনারা কিন্তু যাহাই করছেন সেটা কিন্তু আপনি যতক্ষণ না নিজে স্যাটিসফাই হচ্ছেন সেটা কিন্তু মান্যতা দেবার আপনি কিন্তু থাকবেন না, অর্থাৎ নিজে যদি স্যাটিসফাই হন তবেই সেই বিষয়ে আপনি মান্যতা দেবেন। এইরকম টেন্ডেন্সি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। দেখুন, আমরা সমাজের মধ্যে একত্রিত হয়ে থাকি, ফ্যামিলির মধ্যে, তাই এই যে শনি গ্রহ বক্রগতিতে আসছে, যার ফলে মীন রাশি আপনারা যারা রয়েছেন নিজের কর্মের প্রতি আপনার কিন্তু ফোকাস থাকবে, কিন্তু পারিবারিক যে সমাজে যুক্ত রয়েছেন, পরিবারের কিছু কাজকর্ম করতে হয়, মাঝে মাঝে এমনই সময় আসে কিছু গুরুত্বপূর্ণ কাগজ আপডেট ইত্যাদি ক্ষেত্রে, সেগুলো ক্ষেত্রে কিন্তু আপনি উদাসীন থাকবেন যে করে কি হবে, এই তো এক সময় চলে যেতে হবে, এরকম মনের মধ্যে একটু ভাবটা মনের মধ্যে থাকবে আপনাদের, যেহেতু আপনি আপনার যে ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রয়েছেন সেই ক্ষেত্রেই মনোযোগ বেশি থাকবে। এবং পূর্বেই বললাম, যেখানে আপনি বুঝতে পারবেন যেটি সঠিক 100%, তবেই আপনি মান্যতা দেবেন। এবং আপনাদের মধ্যে একটি জিনিস লক্ষ্য করা যাবে, সামাজিক বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠান, সেটা কোনো আত্মীয়র বাড়ি হতে পারে, সেখান থেকে নিজেকে বিরত রাখবেন। আপনার টেন্ডেন্সি কিন্তু এরকম থাকবে এই শনি গ্রহ বক্রগতিতে আসার ফলে, অর্থাৎ মনের মধ্যে একটি গভীর চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন। আপনি যে বিষয়ে আগ্রহ নিয়ে চলছেন সেই বিষয়ে মনের মধ্যে একটা গভীরতা দেখতে পাওয়া যাবে, সেটা আধ্যাত্মিকতা হতে পারে বা যে কোনো ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন। একটি সৃষ্টির নেশায় পাগল হয়ে থাকবেন যারা আপনারা কোনো রকম ক্রিয়েটিভিটির মধ্যে যুক্ত রয়েছেন, অর্থাৎ আপনার মধ্যে গুণগত মান কিছু রয়েছে, তার মধ্যে যথেষ্ট আপনার ফোকাস থাকবে। অন্যান্য ক্ষেত্রে আপনার সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কিন্তু বিন্দুমাত্র আপনার মনের মধ্যে আসবে না। যারা ব্যবসা করছেন, চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আসবে। কিছুটা সময় আপনাদের মনে হতে পারে যেটা ভাগ্যে আছে সেটা হবে, কি করব, এইরকম টেন্ডেন্সি কিন্তু দেখতে পাওয়া যাবে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের মধ্যে সম্পর্ক আপনি একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারবেন এক্ষেত্রে অবশ্যই। তবে মনে রাখবেন, কাজের জায়গায় রাখবেন,
ফ্যামিলি বিষয়ে আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, অর্থাৎ পরিবারকেও সময় দিতে হবে। কাজ পাগল একটু আপনারা থাকবেন এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো কাজে সফলতা পাচ্ছেন না, সেই কাজের মধ্যে যথেষ্ট মনোনিবেশ করে থাকতে দেখা যাবে, অর্থাৎ সেই কাজে কিছু একটি আপনাকে করতে হবে। একটি নতুন ধরনের কিছু চিন্তাভাবনা আপনি প্রেজেন্টেশন করবেন, এরকম মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাবো। মীন রাশি আপনারা যারাই রয়েছেন, শনি গ্রহ আমাদের মধ্যে কী নিয়ে আসে? ধৈর্য নিয়ে আসে, চ্যালেঞ্জ নিয়ে আসে, এগুলো কিন্তু নিয়ে আসে, সংযম নিয়ে আসে। যেহেতু মীন রাশি দুটি গুরুর এখানে যথেষ্ট ভালো কমফোর্টেবল স্থান এবং শনি গ্রহ এখানে অবস্থান করে থাকবে, যার ফলে এরকম কিছু টেন্ডেন্সি আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। এবং যারা আর্থিক ব্যয় নিয়ে একটু চিন্তিত রয়েছেন, এই যে শনি গ্রহ বক্রগতিতে থাকছে, অর্থাৎ আর্থিক ব্যয়ের দিকে অনেকটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আবার এমনও সময় দেখা যাবে যে সেখানে খুব তাড়াতাড়ি একটি কিছু হওয়ার সম্ভাবনা ছিল, এই আর্থিক ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য সেটি হয়তো পিছিয়ে গেল। এই রকম পরিপ্রেক্ষিতে আপনারা পড়তে পারেন। তবে নো ডাউট কর্মের মধ্যে আপনাদের ফোকাস থাকছে, নিজের কর্মের প্রতি আত্মবিশ্বাস থাকছে, অর্থাৎ আপনি যাহা কাজের মধ্যে পারদর্শী রয়েছেন সেই কাজে আরও গভীরে প্রবেশ করার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। যারা আপনারা মীন রাশির রয়েছেন, এই যে শনি গ্রহের সাড়ে রয়েছে, আবার আপনারা শনি গ্রহ এই যে বক্রগতিতে আসছে, যার ফলে এরকম টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। পূর্বের চিন্তাভাবনা আর এখন চিন্তাভাবনা যথেষ্ট কিন্তু আরও গভীর বলা যেতে পারে আপনাদের মধ্যে, এবং আপনার মধ্যে মনে হতে পারে সময়টা অনেকটাই রয়েছে, সেই সময়ের মধ্যে আপনি নিজেকে সেই পর্যায়ে দেখতে চাইছেন বা সেই পর্যায়ে নিজেকে আপনি দেখবেন, সেই পর্যায়ে আপনি তৈরি করতে পারবেন, এইরকম টেন্ডেন্সি আমরা দেখতে পাবো। অবশ্যই কর্মের মধ্যে ফোকাস থাকবে এবং কর্মের দিক থেকে নেগলিজেন্সি আপনার থাকবে না, অর্থাৎ যাহাই আপনি কর্ম করছেন সেই কর্মের মধ্যে যথেষ্ট এনার্জি আপনার থাকবে। শনি গ্রহ যেহেতু এখানে বক্রগতি হচ্ছে এবং শনির সাড়ে মধ্যে রয়েছেন, লগ্ন যদি আপনার লগ্ন ভেদে যদি সমস্যা হয়, গ্রহের অবস্থান জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান থাকে, সেই অনুসারে কিছুটা হলেও ফলের তারতম্য হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই শনি গ্রহের মন্ত্র জপ করতে পারেন। ওম সোম শনিশ্বরায় নমঃ, এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করবেন। যদি মনের মধ্যে আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে টেনশন নিয়ে আসে বা একটি সবসময় সেই কাজ পাগলের দিকে আপনি আগ্রহ রয়েছেন, আপনি যদি অনুভব করেন যে কিছুটা হলেও আপনার মধ্যে নেগেটিভ কিছু চলে আসছে, তাহলে অবশ্যই আপনারা এই মন্ত্র জপ করতে পারেন। তাহলে একটি পজিটিভ বলয় আপনার মধ্যে তৈরি হবে এবং যে ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে আরও শিক্ষামূলক কিছু ক্ষেত্রে আরও আপনি নিজেকে এক ধাপ আগিয়ে রাখতে পারবেন। যে কোনো ক্ষেত্রে আপনারা ইন্টারেস্ট রয়েছেন, সেটা হতে পারে কোনো আয়ুর্বেদিক ঔষধ, আপনি হয়তো কোনো ডিগ্রি আপনার নাই, কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু এমন ট্রিটমেন্ট করেন, সেটা কিন্তু অনেক ডিগ্রি যাদের আছে তারাও কিন্তু অনেক সময় হার মেনে যায়। তাই মীন রাশি এই যে শনির 7.5 এবং রেট্রোগ্রেড হচ্ছে, আপনাদের কিছুটা হলেও অনেক গভীরে প্রবেশ করাচ্ছে আপনি যে ক্ষেত্রে রয়েছেন। হ্যাঁ, কিছুটা অবশ্যই উদাসীন ভাব বললাম, এবং সব দিকে কিন্তু আপনাকে দায়িত্ব রেখে দায়িত্ব মেনে চলতে হবে, কারণ আপনি পরিবারের মধ্যে যুক্ত রয়েছেন, কারোর পিতা, কারোর স্বামী বা কারোর মা, তাই সবার দায়িত্বটাও আপনাকে পালন করতে হবে। মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে আরও কি আপনাদের জন্য অপেক্ষা করছে ভিডিওর মধ্যে আলোচনা করব। তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।